নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ভিন্ন স্বাদের ঢেঁড়সের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি দই ভেন্ডি। এই নন বেঙ্গলি চটপটা স্পাইসি দই ভেন্ডি সাধারণত রুটি পরোটা দিয়ে খুবই ভালো লাগে, তবে গরম ভাতের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। কিছু বিশেষ মশলার দইয়ের গ্রেভিতে ঢেঁড়স দিয়ে ভিন্ন স্বাদের একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 500 গ্রাম কচি ঢেঁড়স নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এটা কেটে নেব। ঢেঁড়সটা অবশ্যই কাটার আগে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এর বোটার কাছটা আর পেছনটা একটু কেটে এই রকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সবগুলো রেডি হয়েছে। এখন যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে নিয়েছি 4 to 5 টেবিল স্পুন ঘন দই। এতে দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন করে ধনের গুঁড়ো আর কসুরি মেথি। মশলাগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়েছে। এখন এক পাশে রেখে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 2 ইঞ্চি দারচিনি, 2 ছোট এলাচ, 2 শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন গোলমরিচ। এখানে জিরেটা অপশনাল। এখন এই গোটা মশলাগুলোকে প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এগুলোকে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। এগুলোকে একটু ঠান্ডা করে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। মশলাটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি মিহি পাউডার করার প্রয়োজন নেই। এখন এই প্যানের মধ্যে 2-3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে সঙ্গে সঙ্গে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আগে একটু হলুদ ছিটিয়ে নিলে ঢেঁড়সটা দেওয়ার সময় তেলটা ছিটে আসবে না। সামান্য লবণ দিয়ে ঢেঁড়সটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। এটা একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। এগুলো হালকা লাল করে ভাজা হয়েছে। এখন তুলে নিচ্ছি। এগুলো এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে আরো 2-3 টেবিল স্পুনের মতো তেল গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে এতে 1 টিস্পুন করে গ্রেট করা আদা আর রসুন দিচ্ছি। লো ফ্লেমে আদা রসুনটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে
এখন একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি যেহেতু পেঁয়াজটা একটু গোটা গোটা রাখতে চাই তাই বড় করে স্লাইস করে দিলাম। আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়েছে। এখন একটা স্লাইস করা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে টমেটোটা একেবারে গলানোর প্রয়োজন নেই। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এখন 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দইয়ের সঙ্গে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আর একটু স্পেশাল করতে চাইলে সামান্য একটু ঘি দিতে পারেন আর কাজু কিশমিশ একটু ভেজে এর মধ্যে দিতে পারেন। এখন দিচ্ছি সামান্য একটু লবণ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্রমাগত নাড়তে থাকলে দইটা ফেটে যাবে না। দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। দই আর টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি অবশ্যই দিতে হবে। 3-4 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে দইয়ের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এখন দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। এখন ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে আবারও 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন সবশেষে আধ ভাঙা করে রাখা স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। আর রান্না করার প্রয়োজন নেই। ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের দই ভেন্ডি সার্ভ করার জন্য রেডি। এই দই ভেন্ডি রুটি পরোটা লুচি দিয়ে অসাধারণ লাগে, তবে গরম ভাতের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। একেবারে ভিন্ন ধরনের এই চটপটা ঢেঁড়সের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।